তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিল আবেদনের রায় আগামী ২০ নভেম্বর ঘোষণা করা হবে। মঙ্গলবার ১০ম দিনের শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির বেঞ্চ রায়ের জন্য এই দিন ধার্য করেন। গত ৬ নভেম্বর নবম দিনের রাষ্ট্রপক্ষের হয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শুনানি শেষ করেন। তার আগে বিএনপির পক্ষে সিনিয়র আইনজীবী জয়নাল আবেদিন ও ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল, জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ৫ বিশিষ্ট নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া শুনানি করেন। প্রসঙ্গত ১৯৯৬ সালের সংবিধানের 'ত্রয়োদশ সংবিধানের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়, কিন্তু ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই ত্রয়োদশ সংবিধানকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেন। ওই রায়ের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত এই রায়ে পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, ৫ বিশিষ্ট নাগরিক ও ১ ব্যক্তি আবেদন করেন। ওই রিভিউ আবেদন থেকে আপিল শুনানির জন্য গত ৭ আগস্ট লিভ টু আপিল মঞ্জুর করে ২১ অক্টোবর শুনানির দিন নির্ধারণ করা হয়। এর আগে গত ১৭ ডিসেম্বর হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে দেয়। রাজধানীতে গির্জাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইংয়ে বলা হয়েছে, রাজধানীর সব গির্জা ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া অন্তঃধর্মীয় ঐক্য ও সাম্প্রতিক সম্প্রতি রক্ষায় অন্তর্বর্তী সরকার তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। ধর্মীয় সহ অবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে। অপরদিকে আজ রাজধানীতে সম্প্রতি ককটেল হামলার ঘটনায় ১৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। প্রাথমিক তদন্তে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সন্দেহজনক ব্যক্তিকে কাকরাইলের সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ সহ একাধিক ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়াও জেএমপি এই জঘন্য ও কাপুরুষোচিত সহিংসতায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তারের জন্য র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নদের সাথে সমন্বয় করে শহর জুড়ে অভিযান জোরদার করেছে। ভোটকে ভয় পাচ্ছে বলেই আনুপাতিক ভোট বা পিআর সহ নানা দাবিতে জামায়াতে ইসলামী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফিকি করে তাদের থেকে সাবধান করতে হবে। নিজেদের অস্তিত্ব থাকবে না, এটা জানে বলেই অযৌক্তিক কর্মসূচি দিচ্ছে জামায়াত। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এবার নির্বাচন যদি পিছিয়ে দেওয়া হয় তবে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রতে পরিণত হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, সংস্কারের ক্ষেত্রে যে বিষয়ে আমরা একমত হয়েছি এর বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে। মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে ১৫ মাসের মধ্যে ১ কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি আমরা বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে চাই। শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা শিক্ষক ও সঙ্গীত শিক্ষক বাদ দেওয়া ঠিক হয়নি। এটি শিক্ষা ব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ২০২৬ সালের নির্বাচন দেখতে হলে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। জুলাই সনদের বাস্তবায়নের জন্য আগে গণভোট দিতে হবে। আমরা চাই আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক, তবে তার আগেই গণভোটের আয়োজন করা হোক। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে ৮ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, আমরা লড়াই করে ফ্যাসিবাদ বিদায় করেছি, লড়াই করে দাবিও আদায় করব। জনগণের ভাষা বোঝার চেষ্টা করব। জনগণের ভাষা না বুঝলে পরিণতি ভোগ করতে হবে। শফিকুর রহমান আরও বলেন, আমরা ভদ্র ভাষায় কথা বলেছি, তবে আমাদের দাবি আদায়ে হিমালয়ের মতো অনড় থাকবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গিয়েছে। যারা তার আদর্শের রাজনীতি করবে তাদের এনসিপিতে স্বাগতম।
হাইব্রিড নেতারা বিএনপিকে হাইজ্যাক করে নিয়েছে। তারা আজকে বিএনপির মধ্যে কোণঠাসা। সোমবার রাতে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপি জেলার সমন্বয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আগামী নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে, আর সেই আদর্শ অবশ্যই ডক্টর ইউনূসকেই দিতে হবে। এনসিপি জোটে যাবে না, এনসিপি স্বতন্ত্র নির্বাচন করবে। আমাদের সঙ্গে অনেকে সংস্কারপন্থী হয়ে আসতে চায়, যারা বাংলাদেশ বিশ্বাস করে, জুলাই বিশ্বাস করে, চাঁদাবাজ টেন্ডারবাজদের বিপক্ষে, সন্ত্রাসদের বিপক্ষে, তাদের দলে নিয়েই আমরা জোট করব।